মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, অজকুর রব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন। তাজর্র খিফা, অতীব গোপনে, অতীব বিনয়ে বলুন। বেদুনিল জাহরে মিনাল কওলে, সরবে বলিয়েন না, নীরবে বলুন। দেখেন একই কথা তিনবার বলছে। আল্লাহ বলছেন আমাদের নবীকে, শোনেন আপনি কি বলতে চাচ্ছেন এটা মনে মনে বলেন। এক, দুই, অতীব গোপনে, অতীব বিনয়ে বলুন। কথা তো হয়ে গেছে। আবার বলছেন বেদুনিল জাহরে মিনাল কওলে, সরবে বলবেন না, নীরবে বলেন। এখনো শেষ করেননি কথা। বলছেন বিল গুদবে ওয়াল আসাল, সকালে বলবেন, সন্ধ্যায় বলবেন। কাবলা তলুই শামসে ও কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে বলবেন, সূর্য ওঠার পূর্বে বলবেন। সূর্য ডুবার পূর্বে বলবেন, সূর্য ওঠার পূর্বে বলবেন। অলাম তাকুন মিনাল গাফিলিন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর অলসদের মধ্যে হবেন না, অলসদের অন্তর্ভুক্ত হবেন না। একদিন বলার পরে আর 7 দিন নেই, এইরকম হবেন না। 3 মাস 2 মাস খুব বলেছে, তারপর আর নেই, এরকম হবেন না। একসাথে কত কথা। এক, অযকুর রব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন। 2, তাজর্র খিফা, অতীব গোপনে বলুন, অতীব বিনয়ের সাথে বলুন। খুব বিনয়ের সাথে বলবেন, কান্নাকাটি করে। 3, বেদুনিল জাহরে মিনাল কওলে, সরবে বলবেন না, নীরবে বলেন। 4, সকালে সন্ধ্যায় বলেন। এই কথাটা আবার বলছেন, সূর্য ডুবার পূর্বে বলেন, সূর্য ওঠার পূর্বে বলেন। আবার বলছেন অলস হবেন না। উনি নিজে বলতে বলছেন। তার মানে আল্লাহ আপনাকে এইভাবে বলতে বলছেন। আপনার বলা কথাটা আপনি কিভাবে বলবেন, আপনার প্রয়োজনটা আল্লাহকে আপনি কিভাবে বলবেন, সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। খুব বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলুন। বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন, কাড়ু বাড়ু করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। মানে বলার একবারে শেষ সীমা দেওয়াই লাগবে। আমাকে এটা দেওয়াই লাগবে, বললেই খুশি, আর না বললেই অসন্তুষ্ট। যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। আর যদি না বলেন তাহলে অসন্তুষ্ট। তবে একটা কথা বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদাইদ ফালইকসির ফিদ দুআয়ে ফির রাখায়ে।
যে লোকটা চায় যে বিপদে পড়ে আল্লাহ তার দোয়া কবুল করুক, এটা যে চায়, আমি যখন খুব বিপদে তখন আল্লাহ আমার কথা কবুল করুক, এইটা যদি কেউ চায়, তাহলে যখন বিপদে পড়েনি তখন যেন খুব বেশি বেশি বলে। এইটা কি বললাম বলেন তো দেখি? যখন বিপদ নেই, ভালো অবস্থায় আছে, তখন খুব বেশি বেশি বলতে হবে, তখন বেশি বেশি সাহায্য চাইতে হবে, তখন বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। তাহলে এইটা খুব সহজেই হবে যেটা আপনি চাচ্ছেন। কিন্তু আগে বলেননি, হঠাৎ করে এখন খুব বেশি বলছেন, খুব বেশি বললেও দেরি হবে। আর যদি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাওয়া অভ্যাস থাকে, তাহলে 40 দিন নিজের কথা তার সামনে পেশ করাই যাবে না, মানে 40 দিন এমনিতে কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে সে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। তাহলে তাড়াতাড়ি শোনা তো বহু দূরের কথা। বেশি বেশি ভালো অবস্থায় চান বলেন, তাহলে আপনি যখন বিপদে থাকবেন তখন উনি তাড়াতাড়ি শুনবেন। এই ছেলে, একটু ধৈর্য ধারণ করো, ধৈর্যের পরিচয় দিও। ধৈর্য ঘোড়ার ডিম মনে করিও না। মানুষে বলে ঘোড়ার ডিম, কিন্তু কেউ দেখেনি। ধৈর্য সবাই বলে, কিন্তু কোনোদিন ধৈর্যের পরিচয় দিয়ে দেখেনি। ধৈর্য কি জিনিস তা বাস্তবায়ন করে দেখেনি কোনোদিন। শুধু ধৈর্যের কথা বলে, সবাই বলে ধৈর্যের কথা, কিন্তু আসলেই ধৈর্য কখন ধরতে হবে তা বুঝতে পারেনি। ধৈর্যের পরিচয় দিয়ে একটু অপেক্ষা করুন, দেখি আপনাকে আজকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার জীবনে কাজে লাগতে পারে, কিছু শোনাতে পারি কিনা, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের কোনো ব্যক্তি, তোমরা সবাই তোমাদের সব কিছু আল্লাহর কাছে চাইবা, যা প্রয়োজন তাই চাইবা। এই কথা বলার পরে আল্লাহর নবী নিচের দিকে নামতে লাগলেন, মানে কথার বাক্যের দিকে নিচের দিকে নাম লাগলেন, কথা বাক্যের নিচের দিকে নামতে লাগলেন। নামতে 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 বলছেন, হাত্তা ইয়াসআলাহু সিসআন আলিহি, যদি কারো জুতার ফিতে ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহর কাছে চাই। আসলে জুতার ফিতে কথা নয়, স্যান্ডেলের ফিতে কথা নয়, মানে কম থেকে কম, একেবারেই কম, দা হোক, কুড়াল হোক, সুই সুচ সুতা হোক, যেটাই হোক না কেন, একেবারেই কম, কম থেকে কম, সেটাও যেন মানুষ আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করে দাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আপনি আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করেন, বেশি বেশি করে বলেন। বেশি বেশি করে বললে খুব খুশি, কম বললেই কম খুশি, বেশি বললেই বেশি খুশি। এই লোকটা খুব দান করে মানুষকে, তো একদিনে যদি 20 জন লোক আসে তাহলে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আপনি আল্লাহকে যত বলবেন তত বেশি খুশি। কি চান সেইটা সেখানে বলেন, দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহিমিন মা লাম ইয়াস্তাজিল। মানুষের দোয়া কবুল হয়, সব দোয়া কবুল হবে, তবে তিনটি কারণে দোয়া কবুল হয় না, বা তিন ধরনের দোয়া কবুল হয় না। এক, বেইসমিন, মানুষ যদি পাপের দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে না। মানুষ যদি বলে যে আমি চুরি করছি, আল্লাহ কেউ যেন না দেখে, এরকম দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহেমিন, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না। দুই ভাইয়ে খুব ঝগড়া লেগেছে, দিয়ে এক ভাই বলছে যে আমি এখান থেকে চলে যাব যেন তোর কোনোদিন মুখ দেখতে না হয়। আর আর এক ভাইয়ের মুখ দেখবে না। চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইয়ে গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ওটা থেকে এখন আর কিছু হবে? আল্লাহ যেখানে বলেছেন যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। দুই, অবিজিল কুরবান, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। নিকট আত্মীয় হলো নিজ ভাই। নিজ ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। ভাই ভাই, ঠাঁই ঠাঁই। ভাই কিন্তু আপনার পরিবার নয়, আপনার ছেলে মেয়ে আর আপনার বাপ মা, এরা আপনার পরিবার। ভাই কিন্তু পৃথক সদস্য, পড়াশোনা করে বিবাহ করে ও বউ নিয়ে সংসার করবে। মাঝে মধ্যে মোবাইল করে কথা চালু থাকলে জিজ্ঞাসা করবে, আর যদি কথা চালু না থাকে তো 10 বছর একদিন কথা হবে না। আর জমি ভাগের সময় পিটিয়ে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে। যদিও বগুড়ার মানুষ অনেকেই নয়, প্রায় শতকরা 90 জন, 95 জন বা 98 জন বোনকে জমি দেয় না। বোন যদি জমি চাই তাহলে বলে যে তুই চলে যা, আর কোনোদিন আসবি না, জমির ভাগ নিয়ে চলে যা। জমির ভাগ দেয় না যে সে কার চেয়ে খারাপ বলো তো? ছেলে কার চেয়ে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আর তোমাকে আমি বলেছি, তুমি তোমার আব্বাকে বলে দিবা যে আব্বা, ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, আর যদি ভাগ্যে ভিক্ষা করে খাওয়া থাকে তো ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন। এই বগুড়া, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের বেশি নীতি এইটা। অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, তবে এই ডিস্ট্রিক্টে বেশি আছে। একাধিক দিনের জিজ্ঞাসাতে বোঝা যায় যে বোনকে জমি দিতে হবে না। আমার বাপ যেদিন মারা গেছেন, মাটি দিয়ে এসে সন্ধ্যার সময়তে আমরা আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। জমি ভাগ করেছি বটে, আমি একটু চিনি, আমার ছোট ভাই জমিই চিনে না, ও যায়নি কোনোদিন। ও বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষক, ওই শিক্ষকতা করে, আসে বাড়িতে, আমার এখানে থাকে, বাড়ি পর্যন্ত যাই, ফিরে চলে যাই। কিন্তু ভাগটা আমি মাটি দিয়ে এসে দেখিয়েছি যে জমিটা আগে ভাগ করি। এই ছেলে, তোমার বাপ, তোমার দাদা মারা গেছেন, তো তোমার বাপ সকালে জমির ভাগ নিবে, আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো জমি ভাগ হয়নি। তোমার বাপের লজ্জা হয় না? শরম হয় না? তোমার বাপ ভিক্ষা করে খাবে, টাকা অপরের জমি খাচ্ছে কেন? বগুড়া ট্রেন স্টেশন আছে, প্রয়োজনে ভিক্ষা করে খাবে তোমার বাপ। তোমরা লজ্জা করে না, শরম করে না? তোমার বাপের হায়া হয় না? 24 ঘন্টার মধ্যে তোমার বাপ যেন জমি ছেড়ে দেয়, তোমার ফুফুকে জমি দিয়ে দেয়। আগামীকাল সন্ধ্যার পরে যেন তোমার বাপ জমি না রাখে তোমার কাছে, তোমার বাপের কাছে,
নইলে তোমার বাপ বক্তব্যের সাথে মুনাফিকি করে, তোমার বাপ একজন মুনাফিক। হ্যাঁ বেটা বলে দিও যে আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছে আপনি মুনাফিক। 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে জমি তোমার ফুফুকে ফেরত দিতে হবে। তোমার বাপকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যের সাথে মুনাফিকি করতে নিষেধ করেছে। জাতির ক্ষতি করতে আসেনি, জাতির সফলতা চাই, এটাই জরুরি। আগে জমি ভাগ দিতে হবে, তারপরে কোনো কথা। মানুষের জমি নষ্ট করে, হক নষ্ট করে, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করা ঠিক নয়। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটা বুঝেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না এটাও বুঝেছি, কিন্তু দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা তো বুঝতে পারলাম না, এইটা কি? তখন আল্লাহ রসুল বলছেন, বুঝতে পারলে না? একুলো বলে কাদাও তো ফালামারা ইস্তাজাবালি ফায়াস্তাসির ফালায়াদু দুয়া, বলে দোয়া করেছি, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। 3 মাস দোয়া করেছে, 6 মাস দোয়া করেছে, তারপর আর করে না, মানে দেখেছে যে আর কবুল হয় না।